এখানে যে মাছগুলো আমরা দেখাই দিচ্ছি বরাবর এখানে রয়েছে চাইনা পুঁটি অতএব রুই, যা বলা হয় 3G মাছ। 3G রুই রয়েছে, অতএব থাই সরপুঁটি, চাইনা পুঁটি, একত্রিতভাবে রয়েছে কার্পুর রয়েছে। এই মিশালি মাছগুলো আমরা বিক্রি করে থাকি এখানে মাছ। দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অতএব এই মাছগুলো চাষ করার কীভাবে পদ্ধতিটা থাকবে। পুকুরে যদি আপনার পানি 4 থেকে 5 ফিট অতএব 3 ফিট থাকে, তাহলে আপনার মাছগুলো পরিমাণ মতন ব্যবহার করতে পারেন। এই মাছের খাদ্য যে কোনো খাদ্য আপনারা ব্যবহার করতে পারেন, যেরকম ফিড খাবার, অতএব খৈল, কুড়া, ভুসি এই ধরনের খাদ্য ব্যবহার করতে পারেন। মিশ্রিত খাদ্য করে অতএব মাছগুলো চাষ করতে পারবেন মাত্র 3 মাসের ভিতরে, বাজারজাত সম্পূর্ণ অনায়াসে থাকবে। এখানে যে রুইয়ের সাইজ রয়েছে, রুইটাও রয়েছে আপনার 5 মাসের ভিতরে 1 কেজি ওজন আসবে। তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য, আপনার যুক্তি মতনে পরামর্শ করে খাদ্যটা ব্যবহার করুন। অতএব খাদ্যর পুষ্টি যদি থাকে, তাহলে আপনার পুষ্টি খাদ্য তো তৈরি করে নিতে পারেন। পুষ্টিত খাদ্য কিভাবে তৈরি করতে পারেন তার জন্য রয়েছে ভিডিওটা দেখুন। খাদ্যর সময় অতএব খৈল, কুড়া একত্রিত করে অতএব কিছু পরিমাণ ভিটামিন আপনারা ব্যবহার করতে হবে। যা রয়েছে আপনার এই ভিটামিন, অতএব ইন্ডিয়া ভিটা কেয়ার রয়েছে, সেই ওষুধগুলো আপনার একত্রিত করে খাদ্যর সাথে মিক্স করে আপনার ওই খাবারটা ব্যবহার করলে মাছের খাদ্য প্রোটিন তৈরি ভালো হবে। তার মাধ্যমে রয়েছে খুবই কম সময়ের ভিতরে মাছগুলো বাজারজাত করতে পারবেন। মাত্র সব মাছ অ্যাভারেজে চাষ করলে আপনি 3 মাসের ভিতরে অনায়াসভাবে চাষ করতে পারবেন। বিএস 1 মাস পর পর আপনার সার ইউজ করতে হবে। অতএব ইউরিয়া সারটা বেশি পরিমাণ ব্যবহার করবেন, যা মাছের মলিন অতএব থাকে, মাছগুলো দ্রুত গতিতে বাড়ে, তার জন্য আপনারা সার ইউজ করতে পারেন। দেখা গেছে স্বাভাবিকভাবে আপনার পুকুরে যে মাছগুলো ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা সেইভাবেই ব্যবহার করতে পারবেন এই মাছগুলো। অন্যান্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো কিছু কিছু পরিমাণ মতনে আপনারা ব্যবহার করুন, নিশ্চিন্তে বাজারজাত পাবেন।